প্রশ্ন, দারুল ইসলামের শর্ত কি? বাহ, দারুণ প্রশ্ন। বাংলাদেশকে দারুল ইসলাম, এখানে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসে এবং সে মুসলিম কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তার ক্ষেত্রে কি মুসলিম শাসক তাকে বলা যাবে? দ্বিতীয় প্রশ্ন, বর্তমান ফিলিস্তিনে হামাস 7 অক্টোবরের হামলা কি ভুল সিদ্ধান্ত ছিল এবং ইহা কি জেহাদের অন্তর্ভুক্ত হবে? ভারে অনেক সুন্দর করে লিখছেন, বহুত কষ্ট করে লিখছেন, না উত্তর না দিলে হয়? দারুল ইসলামের শর্ত নিয়ে বিশাল আলেমদের মধ্যে মতভেদ আছে, কথা বলছেন কিনা? এক একজন একটা বলছে, তবে কিছু জায়গা আছে কমন। আমি কমনটা বলবো, বাড়তি শর্তগুলি বলবো না। বাড়তি শর্তগুলি অনেকেই দিছে। আপনি যেটা বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা থাকতে হবে, এটা একটা বাড়তি শর্ত, এটা আছে, নাই আমি বলছি না, কিন্তু এটা বাড়তি শর্ত মানে কি? ধরেন কিছু জায়গা তো অনেকেই অনেকগুলি বলছে, কিছু জায়গা তো কমন আছে না? কমন শর্ত হচ্ছে যেটা, এটা আগে শুনে। কমন শর্ত হচ্ছে এটা যে আজান থাকতে হবে, বুঝলেন কিনা? কমন শর্ত হলো শারায়ুল ইসলাম ও জহেরা, ইসলামের প্রকাশ্য যে নিদর্শনগুলি আছে এগুলি প্রতিষ্ঠিত থাকতে হবে। যেমন কি আজান, একামত, ঈদের নামাজ, জুমার নামাজ, বুঝলেন? এগুলি প্রকাশ্য জিনিস। তাকবীর দেওয়ার সুযোগ, এগুলি প্রকাশ্য জিনিস। তাসবিহ দেওয়ার সুযোগ, মেয়েদেরকে পর্দার কথা বলার সুযোগ, ছেলেদেরকে ঈমানের কথা বলার সুযোগ, বুঝছেন? এগুলি যে দেশে থাকবে এগুলো দারুল ইসলাম, কথা বলছেন? এমনকি শাসক যদি কাফেরও হয়, দারুল ইসলাম দারুল কুফর হয়ে যাবে না, কথা বলছেন কিনা? শাসক যদি কাফেরও হয়ে যায়, দারুল ইসলাম দারুল কুফর হবে না। কারণ আপনারা ভালো করে জানেন যে অনেক জায়গা মুসলিম দেশ শাসক কাফের আছে এখনো। নাইজেরিয়া একটা সময় অবাসাঞ্জু কাফের ছিল। নাইজেরিয়া কি তখন কাফের দেশ হয়ে গেছে, তার ঘর হয়ে গেছিল না? জোর করে মানুষ দখল করতে পারে, কিন্তু জায়গা তো পরিবর্তন হয়। মুসলিম তো আছে এখানে। মুসলিমরা যেখানে আছে এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে, এটা দারুল ইসলাম। এখানে ইসলামী আইন বাস্তবায়ন যদি করতে পারতো তাহলে একবার 100% সুন্দর হতো। ইসলামী আইন অনেক জায়গাতে এখন প্রতিষ্ঠিত নয়, বিশ্বের কোনো দেশ নেই। সব কি দারুল হরব বলবেন? না, এটা কুফরি, এটা বেহুদা কথা। ইসলামী আইন বাস্তবায়ন করতে কেন পারে না? এটার কারণগুলি কি বের করছেন কোনো দিন? হ্যাঁ, কেন পারে না? তার শাসকগুলি সেই শক্তি নেই, সামর্থ্য নেই। আপনি গেলেও পারবেন না, চায় না, পশ্চিমারা চায় না। আমরা পশ্চিমের উপর নির্ভরশীল হয়ে গেছে বেশি, ডেমোক্রেসির কারণে। তথাকথিত ডেমোক্রেসি। শোনো, তোমার কথা শুনবো, অপেক্ষা করতে থাকো। আমি শুনতে, তোমার বললাম তো অপেক্ষা করো, তোমার কথা আমি শুনবো। এমনকি কোনো দেশের, মুসলিম দেশের সাথে যদি কাফেরও হয়ে যায়, মুসলিম দেশ কাফের দেশ হয়ে যাবে না। সে কুফরি করছে, সে কাফের, কিন্তু মুসলিম দেশটা দিয়ে তার কুফর হয়ে যাবে না, এটা কোনোভাবে মেনে বলা যাবে না। কথা বুঝতে পারছি? অনেক মুসলিম দেশ একটা সময় কাফেরদের কাছে হাতে চলে গেছে। তখন কাফেরদের হাতে চলে গেলে সে যদি কোনো তারা মুসলিমদের বিধান বাস্তবায়ন করতে না দেয়, তখন সে দারুল কুফর হবে। আপনি কি বুঝছেন তো? মুসলিমদের কাফের দখল করছে, কোনো ব্যক্তি কাফের হিসাবে ক্ষমতা চলে আসছে, গণতান্ত্রিক মাধ্যমে তো এখন সবই চলে আসে। হ্যাঁ, একটা নারী শাসক হয়েছে, খেয়াল করুন, নারী শাসকও জায়েজ আছে? জায়েজ নেই। তাই বলে কি বাংলাদেশ কাফের রাষ্ট্র হয়ে গেছে? তা না, সে হারাম কাজ করছে। নারী হারাম, নারী শাসক হারাম, নারী শাসক বিধান হারাম। দেশটা ঠিক আছে, মুসলিমদের বসবাস এলাকা, এখানে প্রকাশ্যে কাজগুলি করতে দেয় কিনা? যদি না ইসলাম বিরোধিতা করতেছে, ইসলাম তার দিবে না, তখন সেটা যদি কোনো বাস্তবায়ন করে দিবে, তখন তার ভালো হয়ে যাবে কাফের দেশে। তার থেকে অনেকগুলো আছে, অনেকগুলো বিভেদ ধরে দারুল হারব এবং দারুল কুফরের সংজ্ঞার ভিতরে আপনারা পেলে মুসলিম দেশগুলোকে এখন সবগুলি দারুল কুফর বানাবে, এভাবে যুদ্ধ করবে, হানাহানি করে, মারামারি করবে, ইসলাম বলে না। আউযুবিল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে ইনুরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার দায়িত্ব সবসময় ইসলাম, আমাদের ইসলাম। ফতোয়াটা আসবে কখন? যখন এই পর্যায়ে যাবে যে ইসলামের কোনো নাম নিশানা রাখতেছে না।
তখন এটা দারুল হারব হবে, দারুল কুফর হবে। কখনো কোনো মুসলিম দেশ দারুল কুফর হতে পারে, কখনো কোনো কাফের দেশও দারুল ইসলাম হয়ে যায়। দখল করলে আমরা ইসলামের অনুসারণ চালাইতে পারি, দারুল ইসলাম হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো দেশ ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, অনেক দেশ এরকম হয়, ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, তখন দারুল ইসলাম হয়ে যাবে এটা। কিন্তু শাসকের দেখেই সবসময় দারুল ইসলাম দারুল কুফর নির্ধারিত হবে না, এটা ঠিক করেন না, এটা এই ঠিক না, এই পদ্ধতি ঠিক না। জি বলো। তাহলে কি আব্দুল আজিজ দেহলাভি যে সেই সময় হচ্ছে ভারতীয় উপমহাদেশকে দারুল কুফর ঘোষণা করেছিলেন এবং হাজী শরীয়তুল্লাহ দারুল হারব ঘোষণা করেছিলেন, সেই সময় তাহলে সেটা কি আব্দুল আজিজ দেহলাভির সময় কারা শাসক ছিল? ইংরেজরা। আমাদের দেশে ইসলামিক বিধান চলতে পারতো? আমরা তো অনেক কিছুই করতে পারতাম না। ভারতে এখন দারুল হারব, কোনো সন্দেহ নেই। ভারতে একসময় দারুল ইসলাম ছিল, যখন আমরা আজান দিতে পারতাম, নামাজ দিতে পারতাম, কোরবানি করতে পারতাম। ভারতের কোনো কোনো এলাকা দারুল ইসলাম আছে, যেমন কেরালা, যেখানে ইসলামিক প্রকাশ্য নিদর্শনগুলি থাকবে দারুল ইসলাম, ইসলামের দারুল ইসলাম। আর যেখানে প্রকাশ্য নিদর্শনগুলো থাকবে না, ও যেগুলো ক্ষমতার কারণে প্রচার করতে হয়, সেখানে আপনার দারুল কুফর হয়ে যাবে না, এটা ভুল ধারণা। আপনাকে সেখানে চেষ্টা করতে হবে ভালো করার, কিন্তু দারুল কুফর বলতে পারবে না, বুঝছেন? এই সময় মুসলমানদের কোনো ক্ষমতাই ছিল না। কার সময়? ইংরেজদের সময়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ যখন আসছে, দারুল হারব নাকে কী করবেন, তো মুসলমান কয়জন আছে? বেশিরভাগ মানুষই তখন ইংরেজদের দালালি করতেছিল এবং ইসলামই বুঝতো না। হাজী শরীয়তুল্লাহরা যেই পরিস্থিতিতে ইসলামের দাওয়াত দিয়েছে, সত্যি সত্যি তারা অনেক ভালো ভালো কাজ করেছে। কিছু ওনারা যে সময় করেছে, এই সময় দরকারে ছিল, বিশ্বাস করেন। ঠিক আপনার আমার বাংলাদেশে নাই এই অবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গাতে এখন ইসলামের এই আলেমরা আছে, দিন বলতেছে, মানুষ বুঝতেছে, দিনে হাজির হইতেছে। এখানে আপনি দারুল হারব বলে দেবেন, দারুল তো জুমা হবে না, জুমা নাই, ঈদ নাই, দারুল হারব জুমা নাই, বুঝছেন কিনা আপনি? তাহলে আপনার জুমা নাই। একসময় ইন্ডিয়াতে জুমা বন্ধ করেছে, কারণ সত্যি সত্যি সেখানে ইসলামের কোনো অনুশাসন চালতে দেওয়া হচ্ছে না। আমাদের মৌলিক অনুশাসনগুলি চলতে পারে, আমাদের একমাত্র চলে না হচ্ছে রাষ্ট্রে ইসলামকে তারা পরিচালনা করতে পারে না বা করে না। বিভিন্ন কারণ থাকতে পারে, এই কারণগুলিকে সবসময় আমাদের কাছে রাখতে হবে। একটা বাদ করছে, একটা কিছু একটা রয়েছে। ও এটা আরেকদিন ইনশাআল্লাহ। হামাসের বিষয়টা নিঃসন্দেহে তাদের আক্রমণটা ছিল, 7 অক্টোবর আক্রমণ ভুল ছিল, নিঃসন্দেহে ভুল ছিল। এইটার খেসারও দিতে হয়েছে 1 লক্ষ 1.5 লক্ষ ফিলিস্তিনিকে দিতে হচ্ছে। আপনি 12 কজন মারছে? 300 আনুমানিক 1200ই মারছে, 1200 মারছে। 1200 মাইরে আপনি খুশি? আমি যদি এখন ভারতের কয়েকজনকে মেরে ফেলি, খুশি ভালোই কাছে। আপনি কেন বুঝেন না যে পরবর্তী জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে আমি কি আমার মানুষ যুদ্ধ কি জন্য করে? আল্লাহ কোরআনে কারীম বলছেন কেন তারা যুদ্ধ করে। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলাতা ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। যুদ্ধ করে নারীদের বাঁচাতে, পুরুষদের বাঁচাতে, বৃদ্ধ পুরুষদের এবং নারী বাচ্চাদের বাঁচাতে। আপনি এমন এক যুদ্ধ করলেন, মারলেন পুরুষদের, মারলেন নারীদের, না মারলেন বাচ্চাদের। আপনার এই যুদ্ধ কোন কাজে লাগছে? ইসলামের ধ্বংস করছে, পুরা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে, পুরো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে কাজটা। এটা দিয়ে আমি কি পাইছি? ইসলামে তো সন্ধি করা যায়। আপনি বলতে আমি সন্ধি বন্ধ করার জন্য করছি, সন্ধি বন্ধ শেষ পর্যন্ত সন্ধিই করবেন, শেষ পর্যন্ত সন্ধি আপনাকে করতে হবে। সেই সন্ধি করার আগ পর্যন্ত আপনি কত মানুষ মারছেন? এখন 1.5 লাখ 2 লাখ মানুষ মরে হচ্ছেন, এবং এমনদের যাদের কোনো অপরাধ নাই, বাচ্চাগুলি, ছোটো ছোটো বাচ্চাগুলি। ওরা তো ইহুদিরা এটাই চায় যে বাচ্চাদের না হয়, যেন মরে যায়। ওদের তো এটাই চাহিদা যে এরা মুসলিমরা বাচ্চা মরে গেলে তো ওরা শেষ, এখানে আর কেউ দখল করতে আসবে নাকি? নাই, কেউ নাই, আমরা দখল করে সরকারিভাবে দখল করে নিই। আর আপনি এটা সহযোগিতা করছেন ভালো করে। হামাসের বর্তমান কাজগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না। হামাস যেটা করেছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন যেটা করতেছে, হঠাৎ করে এসে ওই দিন মাসে খান ইংলিশে 10 জন, কথার কথা, এরপর মুখখানে 10 জন মেরে গেছে। এটা কোন যুদ্ধ? এটা আমি তো বুঝে আসি না। আপনার এই 2 জন মারবেন, রাখে এরপর 500 মারবেন। আমি এটা বলবো না, আমি জানি না কে কারে বানাইছে, খবর রাখি না। কিন্তু সর্বশেষ যে পরিণতি, এটা খুবই খারাপ। বর্তমান পরিণতিগুলি খুবই খারাপ। আমরা তো প্রকাশ্যের উপর আমল হুকুম দেই, প্রকাশ্য যেটা করেছে এটা কোনোভাবে ইসলামিক কাজ না। এটার পিছনে ইন্ধন দিচ্ছে ইরান, নিঃসন্দেহে। এবং এরা মানুষকে ধোঁকা দিছে, হামাসকে ধোঁকা দিছে, আমার ধোঁকা খাইছে, সোজা কথা এটা।